নমস্কার, জি24 স্বাগত। স্পোর্টস 24 নিয়ে আমি আফ্রি আপনাদের সঙ্গে। দেখে নেব ফুটবলের খবর, আমাদের বিশেষ সেগমেন্ট গোল কিকে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, আর সেই পরিস্থিতি নিয়ে এবার প্রধানমন্ত্রীকে চিঠি দিল ইস্ট বেঙ্গল ক্লাব। পদ্মা পারে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে মোদীকে চিঠি দিল লাল হলুদ শিবির। এই মুহূর্তে আমরা কথা বলবো অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের সঙ্গে, আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। অর্কদীপ্ত, ইস্ট বেঙ্গলের তরফ থেকে আগেই উদ্বেগ প্রকাশ করা হয়েছিল, তাদের নামের সঙ্গে বাংলাদেশের ইতিহাস জড়িয়ে রয়েছে। এই ক্লাবের এসেন্স বলা যায় একেবারে বাংলাদেশের সঙ্গে জড়িয়ে রয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে যে প্রধানমন্ত্রীকে তারা চিঠি লিখেছেন, কি জানা যাচ্ছে এই চিঠি নিয়ে, কি বলা হয়েছে? একেবারে তুমি যে কথাটা বললে যে এই ক্লাবের সঙ্গে বাংলাদেশের একটা এসেন্স জড়িয়ে রয়েছে, একেবারেই তাই। আমরা জানি ইস্ট বেঙ্গল ক্লাবের ইতিহাস, ইস্ট বেঙ্গল ক্লাবের গৌরব, এবং তবে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, সাম্প্রতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে আজ প্রধানমন্ত্রীকে একটি চিঠি লেখা হয়েছে। যদিও এখনো সেই চিঠির রিপ্লাই বা রেসপন্স কিছু আসেনি, বা সবে মাত্র পাঠানো হয়েছে। তবে যে জিনিসটা তারা বলতে চেয়েছেন এবং যেটা জিনিসটা তারা বলেও ছিলেন গত 2 ডিসেম্বরের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, যে সাম্প্রতিক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বহু সদস্য সমর্থক ইস্ট বেঙ্গল ক্লাবের তারা উদ্বিগ্ন, এবং তারা চাইছেন যত দ্রুত সম্ভব এই সিচুয়েশন থেকে যেন বেরিয়ে আসতে পারে বাংলাদেশ, এবং তার জন্য প্রচুর মেল, ফোন, মেসেজেস ইস্ট বেঙ্গল ক্লাবে এসছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল কর্তারা অত্যন্ত একটা ভালো একটা স্টেপ নিয়েছেন, যে এখান থেকে দাঁড়িয়েই তারা একটা এই বিষয়টিকে সর্বসমক্ষে বা যারা নিয়ম নির্ধারক বা সর্বোচ্চ পজিশনে রয়েছেন তাদের কাছে এই বিষয়টি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, যাতে হস্তক্ষেপ করেন তারা, এবং বিষয়টি যেন দ্রুত নিয়ন্ত্রণে আসে। সেই জন্যই তারা সকল কর্তৃপক্ষের কাছে কিন্তু এই অনুরোধ জানিয়েছেন আগের দিন সাংবাদিক সম্মেলন করে, এবং আজকেও প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন যেন এই সমস্যাটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করা। এই সার্বিকভাবে এই কারণেই কিন্তু চিঠি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে। ধন্যবাদ অর্কদীপ্ত। রক্ষণে নেই শুভাশিস বসু এবং আলবার্তো রদ্রিগেজ। তারপরেও নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে 3 পয়েন্ট নিয়ে ফেরার অঙ্ক তৈরি মোহনবাগান সুপার জায়ান্ট কোচ হোসে মলিনার। আইএসএল এর 9 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই মুহূর্তে লিগ তালিকায় শীর্ষে হোসে মলিনার দল। এই পরিস্থিতিতে শনিবার জন এব্রাহামের দল নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে গুয়াহাটি উড়ে যাচ্ছে সবুজ মেরুন ব্রিগেড। 10 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ তালিকায় 5ম স্থানে রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড। দুরন্ত ছন্দে রয়েছেন দলের 2 ফরওয়ার্ড জিতিন ও আলাদাইন। তা সত্ত্বেও ফুরফুরে মেজাজেই রয়েছেন মোহনবাগান কোচ হোসে মলিনা। Then if we want to be on the top of the table, we have to try to win every match. Doesn't matter when, doesn't matter where, doesn't matter against who, doesn't matter. No other option for us. রক্ষণে 2 নির্ভরযোগ্য ফুটবলার না থাকায় লেফট ব্যাকে ফিরছেন আশিক কুরুনিয়ন। এই ম্যাচে 3 অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড জেসন কামিন্স, দিমিত্রি পেট্রাতোস এবং জেমি ম্যাকলরিনকে একসঙ্গে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে মোহনবাগান শিবিরের। Yeah, if they are playing, I don't know. These 3 will play. If they are playing, it will be really good. Like we all know how they play and their qualities, scoring abilities. So if they are playing, they will be massive for sure. বিপক্ষকে নিয়ে মাথা ঘামাতে নারাজ হোসে মলিনা, বলছেন 3 পয়েন্ট চাই যে কোনো মূল্যে। ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট, জি24 ঘন্টা। বাহারে 3 পয়েন্ট অর্জনের জন্য যাওয়ার আগে মোহনবাগান ফুটবলারদের উদ্বুদ্ধ করতে মাঠে হাজির ম্যারিনার্স এরিনার সদস্যরা। মৌসুমের প্রথম টিফো বাঁধিয়ে তুলে দিলেন দিমিয়া জিমিদের হাতে, যা পেয়ে অনুপ্রাণিত ফুটবলাররাও ভক্তদের দিলেন দেদার অটোগ্রাফ আর তুললেন সেলফি। শীর্ষে থেকে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছে মোহনবাগান। প্রতিপক্ষ সেই ডুরান্ডে
যাদের কাছে এগিয়ে গিয়েও মোহনবাগানকে ম্যাচ হারতে হয়েছিল, সেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, জন আব্রাহামের টিম। আর তার জন্য শীর্ষে থেকে সেই টিমকে যাতে মোহনবাগান হারিয়ে 3 পয়েন্ট নিয়ে আসতে পারে, তার জন্য মেরিনার্স এরিনা, যারা কয়েকদিন আগে সবথেকে বড় টিফো নিয়ে মাঠে গিয়েছিল, সেরকম নানা রকমের সেই টিফো, যে টিফো প্লেয়ারদের অ্যাড্রিনালিন রাশ বাড়িয়ে দিতে পারে। যেমন এখানে ট্যাংরিয়েটার অর্থাৎ দীপক টাংরি, যে একদম ধ্বংসাত্মক ফুটবল খেলে বিপক্ষকে যেভাবে একদম কুপকাত করে দেয়, সেরকম ট্যাংরিয়েটার। কোথাও এখানে লেখা আছে দ্য লায়ন কিং শুভাশিস বসু, কোথাও রয়েছে বিশাল। এই মুহূর্তে চলে এসেছে শুভাশিস। শুভাশিস হচ্ছে লায়ন কিং টিমের ক্যাপ্টেন। একটা কি বলা যাবে যেটা পেলে কিরকম লাগে? থ্যাংক ইউ আপনাদের সবাইকে, মেরিনার্স ফ্যান্সরা, আমাদের পাশে থাকার জন্য। আর এখন লং জার্নি আমাদের পড়ে রয়েছে, তো একসাথে আমাদেরকে এবছরও ট্রফি আনতে হবে। মেরিনার্স এরিনা থেকে আমরা প্রত্যেক বছরই টিফো করি। আগের বছর 19টা করা হয়েছে, এই বছর অলরেডি 6টা হয়ে গেছে। তার মধ্যে এশিয়ার বৃহত্তম টিফোটাও আছে। সেই টিফোটা সব ফরেনারদের জন্য ডেডিকেট করে করা হয়েছে। ফরেনার্স আর নট ফরেনার্স, দে আর ফ্যামিলি, এটাই ছিল টিফোর থিম। ঠিক এরকমই ঝলমলে সাফল্য নিয়ে গুয়াহাটি থেকে 3 পয়েন্ট নিয়ে ফেরার জন্য অনুশীলন শেষ করার পরই মোহনবাগান সমর্থকদের বুস্ট আপ করে দিল সমর্থকদের এই স্মারক উপহার। আর এই ভালোবাসার সঙ্গী করেই পাহাড় থেকে জয় আনার জন্য টকবক করে ফুটছে সবুজ মেরুন শিবির। ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জন, জি24 ঘন্টা। আইএসএলে হারের হ্যাট্রিক মোহামেডানের। শুক্রবার আইএসএলে মোহামেডানকে 2-0 গোলে হারিয়ে দিল পাঞ্জাব এফসি। এদিন ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলমুখ খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধে পাঞ্জাবের হয়ে 2 গোল করেন লুকা আরফিলেট। এই ম্যাচে পরপর 9 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 3 নম্বরে পাঞ্জাব। অন্যদিকে 10 ম্যাচে মাত্র 5 পয়েন্ট মোহামেডানের। আরও ফুটবলের খবর থাকছে, একটা বিরতি নিয়ে ফিরে আসছি। দেখতে থাকুন জি24 ঘন্টা। শুক্রবার 2025 ক্লাব বিশ্বকাপের গ্রুপ বিন্যাস ঘোষণা করে দিল ফিফা কর্তৃপক্ষ। মুখোমুখি হবেন নেইমার, ভিনিসিয়াস, অন্যদিকে সহজ গ্রুপে মেসির ক্লাব। 2025-এর 15 জুন থেকে শুরু ক্লাব বিশ্বকাপ। শুক্রবার তার গ্রুপ বিন্যাস ঘোষণা করে দিল ফিফা। আমেরিকার মায়ামিতে ক্লাব বিশ্বকাপের ড্র আয়োজিত হয়, যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন দলের খেলোয়াড় ও কিছু প্রাক্তন ফুটবলার। 32টি ক্লাবকে 8টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি গ্রুপে 4টি করে ক্লাব রয়েছে। প্রত্যেকটা গ্রুপ থেকে 3টে করে দল যাবে শেষ 16-এ। আমেরিকার মোট 12টি স্টেডিয়ামে হবে ক্লাব বিশ্বকাপের ম্যাচগুলি। এক ঝলকে দেখে নেব কোন গ্রুপে কোন দল রয়েছে। ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ এতে রয়েছে পালমেইরাস, পার্তো, আল আহিল ও ইন্টার মিয়ামি। গ্রুপ বিতে আছে প্যারিস সাঁ-জার্মাঁ, অ্যাটলেটিকো মাদ্রিদ, বোতাফোগো ও সিয়াটল। গ্রুপ সিতে জায়গা পেয়েছে বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স ও বেনফিকা। গ্রুপ ডিতে আছে ফ্ল্যামিঙ্গো, ইএস তুনিস, চেলসি ও লিওন। রিভার প্লেট, ইউরাওয়া, মন্তেরে ও ইন্টার মিলান আছে গ্রুপ ইতে। গ্রুপ এফে আছে ফ্লুমিনেন্স, বরুসিয়া ডটমুন্ড, উলসান ও মামেলোদি সানডোন্স। গ্রুপ জিতে রয়েছে ম্যানচেস্টার সিটি, ওয়াইদাদ, আল আইন ও জুভেন্টাস। শেষ গ্রুপ এইচে রয়েছে রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুয়া ও সালজবুর্গ। 15 জুন থেকে ফিফা ক্লাব বিশ্বকাপে এই দলগুলির খেলা দেখতে মুখিয়ে আছে গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এখন একটা বিরতি নিচ্ছি, আরো খবর নিয়ে ফিরছি। দেখতে থাকুন জি24 ঘন্টা। ফিরে এলাম বিরতির পর। এবার দেখে নেব ক্রিকেটের খবর, আমাদের বিশেষ সেগমেন্ট প্যাভিলিয়ন ইন্ডিয়া। অ্যাডিলেড টেস্টের প্রথম দিন হতাশাজনক পারফরম্যান্স ভারতের।
180 রানে অল আউট হয়ে গেল টিম ইন্ডিয়া। মিচেল স্টার্কের আগুনে বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করল ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ। পার্থ টেস্টের প্রথম দিন 17টি উইকেট পড়েছিল। অ্যাডিলেড টেস্টে পড়ল 11টি উইকেট, তার মধ্যে 10টি ভারতের। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা, সেটাই কাল হয়ে দাঁড়ায়। দিনের প্রথম বলেই আউট হয়ে ফিরে যান যশস্বী জয়সওয়াল। তারপর মিচেল স্টার্কের আগুন ঝরানো বোলিংয়ের সামনে একের পর এক আত্মসমর্পণ করেন ভারতীয় ব্যাটাররা। কিছুটা লড়াই চালান কেএল রাহুল, শুভমান গিল এবং নীতিশ রেড্ডি, তবে খুব বেশি সুবিধে করে উঠতে পারেননি তারা। 48 রান দিয়ে 6 উইকেট নেন মিচেল স্টার্ক। এই প্রথম ভারতের বিরুদ্ধে 5 উইকেট নিলেন তিনি। ব্যাট করতে নেমে 24 রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। তারপর আর কোনো উইকেট পড়েনি অস্ট্রেলিয়ার। দিনের শেষে 1 উইকেট হারিয়ে 86 রান ক্যাঙ্গারুদের। 94 রানে পিছিয়ে অজিরা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। অবশেষে সাসপেন্স শেষ। সূত্রে যা খবর, হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে শুধু এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, 2027 সাল পর্যন্ত আইসিসির সব প্রতিযোগিতা হাইব্রিড মডেলেই খেলা হবে বলেই খবর। আগামী বছর ফেব্রুয়ারি এবং মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। হাইব্রিড মডেলে পাকিস্তান বোর্ড রাজি হয়, মনে করা হচ্ছে দুবাইতে হতে পারে ভারতের ম্যাচগুলো। আইসিসির এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। देखिए, बीसीसीआई जो है हमेशा प्लेयर के बारे में सोचता है और उनकी सिक्योरिटी के बारे में सोचता है, उनकी फैमिली के बारे में सोचता है। तो जो भी बीसीसीआई करता है तो प्लेयर के हित में ही होता है और साथ ही साथ जो देश के हित में होता है वो काम बीसीसीआई हमेशा करता है। স্পোর্টস 24 আজ পর্যন্ত। সব খবরের জন্য দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।